কেউ মারে, কেউ মার খায়, ভেতরে সবাই খুব স্বাভাবিক কথা বলে, জ্ঞানদান করে। এই অযাচিত জ্ঞানদান বা অতি সক্রিয়তা বোধহয় অনেকের স্বভাবগত অসুখ, বিশেষ করে রাজনীতিবিদদের। না হলে একজন রাজনীতি কি করে এলাকার সমস্ত ডাক্তারবাবুর পারিশ্রমিক বেঁধে দেওয়ার স্পর্ধা দেখান? দিনহাটার বিধায়ক উদয়ন গুহর এমন আজব ফরমানে নিঃসন্দেহে বিস্ময়ের ঢেউ উঠেছে। চিকিৎসায় গাফিলতি, অযথা বিলের বোঝায় মানুষের সর্বশান্ত হওয়া অত্যন্ত যন্ত্রণা, নিন্দনীয় এবং কঠোর শাস্তিযোগ্য, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এ ধরনের ঘটনা আপনাদের সামনে আমরা বারবার তুলে ধরেছি, আজও তুলে ধরব, ভবিষ্যতেও তুলে ধরব। কিন্তু তা বলে কি কোনো পেশায় যুক্ত মানুষের ওপর রাজনীতিবিদদের হঠাৎ এমন দাদাগিরি এটাও সমানভাবে নিন্দনীয় নয়? আমরা এই আলোচনার মধ্যেই আপনাদের দেখাবো কিভাবে চিকিৎসার গাফিলতি বা বিলের বোঝায় মারাত্মক ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের একাধিক সহনাগরিককে। কিন্তু অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো ডাক্তারদের ওপর এক বিধায়কের বেনজির দাদাগিরি। দেখুন। বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের ব্যামো দূর করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার, উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও তৃণমূল বিধায়কের দাদাগিরি। নজিরবিহীনভাবে চিকিৎসকদের ফির ঊর্ধ্বসীমা বেঁধে দিলেন কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। 250 টাকা ম্যাক্সিমাম, এবং যার যেখানে যা ফিজ আছে কোনো অবস্থাতেই তার থেকে আর বাড়বে না। মঙ্গলবার দিনহাটা মহকুমার সব চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন স্থানীয় পুরপ্রধান উদয়ন গুহ। এরপরই জানিয়ে দেন ভিজিট ফরমান। তবে শুধু ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়াই নয়, বর্তমানে স্থানীয় চিকিৎসকরা যে হারে ভিজিট নেন তার বদল নিয়েও নিদান শুনিয়েছেন দিনহাটা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উদয়ন গুহ। দিনহাটায় যে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তারা কেউ 250 টাকার বেশি ফিজ দেবেন না। যাদের 200 টাকা আছে বা তার নিচে আছে তারা সেই অবস্থাতেই থাকবেন। যদি কোনোদিনও ফিজ বাড়ানো হয় সেটাও আগামী 2 বছর, আমি বলেছি যে এটাকে মাথায় রাখতে হবে যে 2 বছর মাথায় নিয়ে চলবেন। যদি ফিজ বাড়াতে হয় এখানে আমাদের সবাইকে বসতে হবে। উদয়নের দাদাগিরি এখানেই থামেনি, নিদান শোনাতে গিয়ে আজব যুক্তিও খাড়া করেছেন। রিক্সার ভাড়া বা টোটোর ভাড়া বাড়ে, পৌরসভা ঠিক করে দেয় ভাড়া কত হবে। একা বাস মালিক যদি চাইলেই বাসের ভাড়া বাড়াতে পারেন না, তাকে সরকারের শরণাপন্ন হতে হয়, সরকার ঠিক করে দেয় যে বাস ভাড়া কত হবে। কিন্তু তৃণমূল বিধায়কের এহেন দাদাগিরিকে যে দল অনুমোদন করে না, সেই বার্তাও সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছে। বুধবার দলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে প্রশাসনিক ব্যবস্থা নেবে। দল এতে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। যদি দলের কাছে কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে প্রশাসন, জেলা শাসক ও সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। দলীয় নেতারা কখনো এর সঙ্গে জড়াবেন না, জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল বিধায়কের নজিরবিহীন নিদানের সমালোচনায় সরব চিকিৎসক মহল। এইটা তো ধরুন একটা অফিসিয়াল সে ইয়ের মতো হয়ে গেল, অর্ডারের মতো হয়ে গেল। একটা ইম্পোজ করে দেওয়া তা ঠিক নয়। উদয়নবাবুর কাছে একটা পাল্টা অনুরোধ আছে, এবং পাল্টা অনুরোধ আছে যে ডাক্তাররা ফি চাই না। ডাক্তাররা চায় যে আমাদের সরকার এই 120 কোটি দেশের লোককে সম্পূর্ণ ন্যাশনালাইজড পরিষেবা দিক। টোটো অটোর ভাড়া বেঁধে দেওয়া আর চিকিৎসকদের ফি বেঁধে দেওয়াকে কি এক করা যায়? এটা কি ক্ষমতার আস্ফালন নয়? আমার মনে হয় না যে টোটো বা বাস ভাড়ার সাথে একটা মৃতপ্রায় মানুষকে যখন আমরা সেবা করছি, এই হসপিটালে দেখুন না লক্ষ লক্ষ পেশেন্ট, এবং আমার মনে হয় না ডাক্তাররা সম্পূর্ণ অমানবিক হয়ে অর্থ পিশাচের মতো সবসময় কাজ করছে। একটা সার্ভিসের সঙ্গে, একটা স্পেশালাইজ সার্ভিসের সঙ্গে একটা আমার মনে হয় যে ওই অটো টোটো এর সময় ভাড়া কম্পেয়ার করা, এটা একদমই ঠিক না। সব কিছু যদি বলি এটার সঙ্গে এটা কম্পেয়ারেবল, তাহলে এমিনেন্স, এফিসিয়েন্সি এইগুলো আসবে না। ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যুর পর অপোলো হাসপাতালকে হুঁশিয়ারি দিয়েছিলেন মদন মিত্র, কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে এহেন হুমকি হুঁশিয়ারি তারা অনুমোদন করে না। বরং সাধারণ মানুষকে যাতে কেউ প্রতারিত না করতে পারে তার জন্য ব্যবস্থা নেবে প্রশাসন, তার জন্য আইন করছে সরকার। তাই অন্য কারোর দাদাগিরির প্রয়োজন নেই, সাফ বুঝিয়ে দিচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা স্পষ্ট, প্রশাসন প্রশাসনের কাজ করবে, দল দলের। এবিপি আনন্দ।
কৌশিক লাহিড়ীকে দিয়ে শুরু করব। তার আগে দর্শকদের বলবো, সরকারি হোক কিংবা বেসরকারি, যদি যে কোনো ক্ষেত্রে গাফিলতির অভিযোগ হয় এবং সেই অভিযোগের মান্যতা থাকে, এবং অবশ্যই এই যে অপ্রয়োজনীয় টেস্ট করা, লাফিয়ে লাফিয়ে বিল বাড়া, দুর্ব্যবহার, একটার পর একটা ঘটনা আমরা দেখিয়েছি, আজকে এই অনুষ্ঠানেও দেখাবো এবং ভবিষ্যতেও দেখাবো। কিন্তু ডক্টর লাহিড়ী, একটা জিনিস আমায় বলুন, সেটা হচ্ছে স্থানীয় নেতা, কাউন্সিলর হতে পারেন, বিধায়ক, সাংসদ, তারা ডাক্তারবাবুদের ফিস বেঁধে দেবেন? মানে হাসপাতালে গিয়ে আমি হুমকি দেব, টোটোর সঙ্গে ডাক্তারির তুলনা করব। মানে ভাবা যায়, অন্য পেশায় ধরুন একজন গায়ক, তিনি কোথায় 1 ঘন্টার শো করলে কত পারিশ্রমিক নেবেন, সেটা পাড়ার লোকাল কাউন্সিলর বেঁধে দেবেন। ধরুন একজন আর্কিটেক্ট, এই দিনহাটায় উদয়নবাবুর এলাকায়, তিনি একটা বাড়ি ডিজাইন করতে কত পারিশ্রমিক নেবেন সেটা উনি ঠিক করে দেবেন। একজন আইনজীবী, আমি তাকে বলবো যে হ্যাঁ আপনি ব্যারিস্টার হতে পারেন, কিন্তু আপনাকে 250 টাকা বেঁধে দেবো, 250 টাকা আবার টাইম লাইনও ফিক্স করে দিচ্ছি যে 2 বছর পর আমি ভেবে দেখব। মানে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা সম্ভব আর উচিত? সুমন, এই ব্যাপারটা আমার কাছে অনেকটা লাগছে কোনো মৌলবাদী ধর্মগুরুর ফতোয়া জারি করার মতো। মানে এর সঙ্গে, এবং আমার সম্পূর্ণভাবে সেই যিনি জনপ্রতিনিধি তার প্রতি আমি সম্মান রেখেই এই ব্যাপারটা বলছি, তাকেও তো খবর শিরোনামে থাকতে হবে, তাকেও একটা কিছু করে দেখাতে হবে। সেই আমরা রবীন্দ্রনাথের কবিতায় পড়েছি, বাবু যত বলে পারি সদ্গণে বলে তার শতগুণ, তো ওনাকে তো শতগুণটা হলেও 50 গুণ বলতেই হবে। তা সেই ব্যাপারটা এসে যাচ্ছে। একটা ডাক্তার তৈরি হওয়া মানে আমরা সবাই জানি, তাকে আমাদের সাধ্যবিত্ত পরিবার থেকে তারা আসেন, অসম্ভব পরিশ্রম করে জয়েন্ট এন্ট্রান্সে চান্স পান, এবং তারপর 5 বছরের সেই অসম্ভব পরিশ্রম, যেটা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না, পার্ট, সেমিস্টার, ফার্স্ট এমবি, সেকেন্ড এমবি, ফাইনাল এমবি, এবং তারপরেও একটা অন্ধকার ভবিষ্যৎ। এমডিএমএসে কেউ চান্স পায়, কেউ পায় না, কেউ চাকরি পায়, কেউ পায় না। তারপরে সে মেখলিগঞ্জ, দিনহাটা, কাটোয়া, কালনা, সেখানে একটি আমাদেরই বাড়ির ছেলে মেয়ে সে প্র্যাকটিসে বসছে। তারপরে তাকে যে জিনিসগুলো আমি এই সামনে পার্টটা করতে হচ্ছে, পুরোটা সরিয়ে রাখলাম। ধরুন একটা স্বাধীন পেশা যেখানে এত পরিশ্রম করতেই হচ্ছে না, তাতেও এটা বলা যায় কখনোই আমি বলা যায় না। আমার বাজার বুঝে, আমার এফিসিয়েন্সি বুঝে আমার ফিটা নির্দিষ্ট করলাম, পাড়ার কাউন্সিলরের কাছে আমার অনুমতিপত্র লাগবে? কখনোই না, একেবারেই